আমার ভাইরা, মানুষ এখন ভুলেই গিয়েছে সে ছিল কোথায়, সে এসেছে কিভাবে, আর সে কোথায় আবার ফিরে যাবে। আমার ভাইরা, পৃথিবীতে কোনো মানুষের হেদায়েত পাওয়ার জন্য আমার যতটুকু গবেষণা, এই তিনটা বিষয় নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করে, আমার মনে হয় আল্লাহ ওর কপালে হেদায়েত দিলেও দিয়ে দিতে পারে। তাহলে একটু চিন্তা করবেন, আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়, কিভাবে, এবং আমি যাব কোথায়। কথা বলেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, পিতা এবং মাতার মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আসলেন। আজকে আমরা সামান্য সময়ের জন্য দুনিয়াতে এসে অনেক সময় আল্লাহর বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, দাড়ির বিরোধিতা করি, আলেম ওলামাদের পিছনে লাগি। আছে না নেই? পৃথিবীতে কোনো মানুষ তার তত্ত্বাবধানে, আমি এক্সাম্পল দেওয়ার জন্য, বোঝানোর জন্য আপনাকে এমন ভাবে বলতে পারি যে অনেক মানুষ আমরা অনেক সময় স্বাবলম্বী হওয়ার কারণে অনেক গরিব মানুষের ছেলে পেলেকে অনেক সময় একটু লালন পালন করি। আছে? মনে করেন এলাকায় কোনো একটা হেফজখানা হয়েছে, একটা ইয়াতিমখানা হয়েছে, আপনাকে ডাক দিয়ে বললো একটা এতিম ছেলে এখানে কোরআন শুনবে, আপনার বাসা থেকে একটু পড়াশোনা করবে, অথবা আপনার বাসার থেকে দুবেলায় দুমুঠো খাবার আপনাকে দেওয়া লাগবে। এটাকে কুষ্টিয়ার ভাষায় বলে লজিং থাকা। আছে? আমার ভাইরা, আপনার বাসায় মনে করেন এরকম একটা হত দরিদ্র মানুষের কোন সন্তান 2টা বছর 4টা 5টা বছর আপনার বাড়িতে থাকলো, আপনার হাড়ির খাবার খেলো, এরপরে পড়াশোনা শেখার পরে হয়তো সে একটু ইস্টাবলিশড হয়েছে, কিছু টাকা পয়সার মালিক হয়েছে, কিছু কর্তৃত্বের মালিক হয়েছে। ও যদি 2 বছর 5 বছর পরে যায় আপনার উপর দিয়ে 10 জনের মধ্যে আপনার উপর দিয়ে মাতব্বারি করে কথা বলে, আপনাকে ছোট করে কথা বলে, আপনি কি বলবেন? এই আব্দুর রহমান, তুই আমার উপর দিয়ে এত বড় বড় কথা বলিস, 2 দিন আগেও তো তুই আমার বাড়ির খাবার খেয়ে মানুষ। কথা বলছেন? কথা কি বলছে? আমার ভাইরা, এই কথাগুলো কেন মনে করে দেওয়া হয়? তার পূর্বের কথাটা স্মরণ করে দেওয়া হয়। তুমি যে আমার উপরে মাতব্বারি করো, কর্তৃত্ব করো, তুমি কি তোমার পুরাতন দিনের কথা ভুলে গিয়েছো যে আমার বাড়িতে আমার দয়ায় তুমি মানুষ? আল্লাহ তাআলা একই রকম ভাবে পৃথিবীতে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, তাদেরকে আল্লাহ পুরাতন দিনের কথাগুলো মাঝে মাঝে মনে করায় দেয়। গোলাম, আমার বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, তোমার কি মনে নেই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা দাহার আল্লাহ শুরুতে জানাই দিলেন, মনে করাই দিলেন, পৃথিবীর মানুষেরা নিজের দিকে তাকায় কি দেখো না? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। কোরআনে কারীমের সূরা তারিক 30 নম্বর পারাতে আছে, 5 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, পৃথিবীতে যারা মানুষ আছো নিজেদেরকে নজর করে নিজেদের চেহারার দিকে তাকায় দেখো না, আমি আল্লাহ তোমাকে কিভাবে বানালাম। আল্লাহ পাক বলেন, পুরুষের স্পাম আর মেয়েদের ওভাম, পুরুষের পৃষ্ঠদেশ আর মেয়েদের বক্ষ পিঞ্জর থেকে নির্গত সবেগে 1 ফোঁটা নাপাক পানি ফি করারিন মাকিন, মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে দিয়ে আমি আল্লাহ তোমারে তিল তিল করে বড় করলাম। বক্তব্য কার? আল্লাহ বলছেন, পৃথিবীতে আমি তোমার আনার পূর্বে তোমার অবস্থান ছিল 1 ফোঁটা ড্রপ স্পাম, শুক্রবিন্দু। কোন মানুষের শরীর থেকে যদি এটা নির্গত হয় তার উপরে গোসল ফরজ হয়। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন, লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, মানুষের কাছে বলার মতো কোন জিনিস তুমি ছিলে না। এই যে 1 ফোঁটা নাপাক পানি, কি মানুষের কাছে বলার মতো কিছু? যারা কথা বললেন না, একে বলার মতো? আল্লাহ বলছেন, এটা মানুষের কাছে বলার মতো কোন জিনিস তুমি ছিলে, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে এই পর্যায়ে আনছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা একটা পরিপূর্ণ মানুষ
হওয়ার জন্য তার মধ্যে ন্যূনতম 13টা কোয়ালিটি দরকার। কয়টা? 13টা। পিতার কাছ থেকে পেয়েছো 4টা, মাতার কাছ থেকে পেয়েছো 4টা। পিতার কাছ থেকে পেয়েছো চুল, রং, হাড় আর পর্দা। মায়ের কাছ থেকে পেয়েছো গোশত, রক্ত, চর্বি আর চামড়া। এই 4 হইল। বাকি 5টা দেবে কোন পীর সাহেব? আল্লাহ বলছেন দুনিয়ার কেউ দেবে না, আমি আমার রব নামের খাতিরে বাকি 5টা আমি আল্লাহ তোমাকে দান করলাম। কোরআনে কারীম জানিয়েছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون سبحان الله أكبر কোরআনে কারীমের সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 78 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে বলছে আল্লামা হাফেজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যায় বলেন আল্লাহ পাকের ঘোষণা। কান খাড়া করো, সমস্যা কোন? জি একটু খেয়াল করেন, মনোযোগী হন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা পিতার কাছ থেকে তোমরা পেয়েছো 4টা, মাতার কাছ থেকে পেয়েছো 4টা, বাকি 5টা দুনিয়ার কেউ তোমাকে দেবে না। আমি আল্লাহ আমার রব নামের খাতিরে 5টা জিনিস তোমাকে স্পেশাল গিফট করেছি। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন 1 নম্বরে আমি আল্লাহ তোমাকে দিয়েছি দৃষ্টি শক্তি। এই যে চোখ, এটা ছোট নিয়ামত না বড়? যাদের কাছে মনে হচ্ছে ছোট, বাসায় যাওয়ার আগে আপনি চোখ বন্ধ করে বাড়িতে যাবেন, হাড়ে হাড়ে টের পাবেন। কথা বলছেন আমার ভাইরা, চোখের জন্য এত কিছু। এই যে অনেক যুবক ছেলে আছে, ও গার্লস হাই স্কুলের পাশে যায় এতিমের মতো এমনি এমনি দাঁড়িয়ে থাকে না, সাদা চামড়ার জন্য থাকে। চোখ যদি না থাকলো সাদাও যা, কালো তা। কথা বলছেন আমার ভাইরা। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ঘ্রাণ নেওয়ার মতো শক্তি আমি আল্লাহ দিয়েছি। মুখে কোনো খাবার দেবেন না, আগে সিগন্যাল দেয় আব্দুল খালেক ওটা খেও না, কারণ ওটা টাটকা না, 2 দিনের পুরনো বাসি খাবার। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ শুধু চোখ দেইনি, আমি আল্লাহ তোমাকে ঘ্রাণ নেওয়ার মতো শক্তিও দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক বলেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ শুধু আমার রব নামের খাতিরে তোমাকে বানিয়েছি, এই পর্যন্ত আমার দায়িত্ব শেষ হয়নি। আমি তোমাকে তৈরি করেছি, বানিয়েছি আমার কুদরত দিয়ে। পাশাপাশি তোমার মনের ভাব প্রকাশ করার মতো, কথা বলার মতো যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কথা যদি বলতে না পারতাম, স্ত্রী আনতে বলতো একটা, আর আমরা বাজারের থেকে এনে আর একটা কথা শোনা লাগতো। কথা তো বলতে পারতো না, মায়েরও খাওয়া লাগতে পারতো। কথা বলছেন আবার ভাইরা, প্রসঙ্গ ক্রমে একটা গল্প মনে হয়ে গেল। কথা যদি বলতে না পারতাম সারা দিয়ে, যদি নিজেদেরকে আমরা পুলিশ পরিচালিত করতে চাইতাম, কত ঝামেলা হতো শোনেন। প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল। একটা এলাকায় একটা মানুষ একজন পীর সাহেবের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে। কথা শুনতেছে? মনোযোগ আছে তো? পীর সাহেবের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে। পীর সাহেব বিভিন্ন সময় সুযোগ সুবিধা মতো বিভিন্ন মুরিদের বাড়িতে যায়, খেদমত নেয়, তাকে কিছু শিক্ষা দীক্ষা দেয়। পীরকে ভক্তি শ্রদ্ধা করার সুযোগ পেলে মুরিদেরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে। মুরিদেরা মনে মনে চিন্তা করতেছে, একজন মুরিদ আমার পীর সাহেবকে আমি দাওয়াত করব। ওই এলাকায় কোনো একটা প্রোগ্রামে হয়তো এসেছে, ও ডাক দিয়ে বলছে হুজুর আমার বাসায় আপনাকে যাওয়াই লাগবে। যে কোনো কায়দায় রাজি করিয়েছে। এবার বাড়িতে স্ত্রীকে বলেছে ভালো মন্দ যা খাবার আছে সব কিছু আমার পীর সাহেবের জন্য তৈরি করো। সব কিছু তৈরি করেছেন। তৈরি করার পরে এখন খাবার পরিবেশন করবে। সামনে খাবার নিয়ে আসার পরে হুজুর ডাক দিয়ে বলছে বাবা এই খাবারের ব্যবস্থা কি আমার জন্য? বলে হ্যাঁ।
আপনি আমার কাছে এসেছেন, আমার বাসায় গরিবানা হালতে যতটুকু পারি আপনাকে সেবা করার জন্য আয়োজন করেছি। পীর সাহেব ডাক দিয়ে বলে, ঠিক আছে বাবা, কিন্তু আমি তো সকলের বাড়ি খাই না। বলে কেন? আমি তার বাড়িতে খাই যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। তুমি কি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো? বেনামাজির বাড়ি আমি খাই না। কথা শুনতেছেন? বেনামাজির বাড়ি খাই না। তুমি নামাজ পড়ো কিনা সেইটা বলো। পীর সাহেব এই কথা বলার সঙ্গে সঙ্গে মুরিদ, ও তো পাগড়ি টাগড়ি ধরে মুরিদ হয়ে আছে, কিন্তু নামাজ নেই। এলাকায় খোঁজ নিয়ে দেখবেন অনেকে দরবারে ঠিকই যায়, ওদিকে নামাজও নেই, কিন্তু বিড়ি ঠিকই আছে। এরকম মুরিদ এলাকায় নেই। ওই কায়দার মুরিদ। মুরিদ মনে মনে চিন্তা করতেছে, নামাজ তো পড়ি না। আর ওই যে ভিতরে যে তার মহিলা, তার ওয়াইফ, সে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, আমার যে স্বামী, ও তো মুরিদ হয়েছে ঠিকই, ও নামাজ তো দূরের কথা, আষাঢ় খেলেও পশ্চিম দিকে পড়ে না, উত্তর দিকে পড়ে। ও পীর সাহেবের কাছে এখন কি বলবে? আন্দাজে বলছে, হুজুর আমি নামাজ পড়ি। সঙ্গে সঙ্গে পীর সাহেব ডাক দিয়ে বলছে, ঠিক আছে পড়ো। মুখে বললে হবে না, আমার কাছে পরীক্ষা দেওয়া লাগবে। বলো তো ফজরের নামাজ কয় রাকাত? ফরজ দিয়ে সুন্নাত দিয়ে কয় রাকাত? সবাই বলেন। ঘরের মধ্যে থেকে মহিলা মনে মনে চিন্তা করছে, কাম শেষ। এ তো বলতেও পারবে না, আমি সারাদিন ধরে এত কষ্ট করে রান্না বাড়া করলাম, বিশ্বাস তো খাবে। কি করা যায়? পর্দার আড়াল থেকে এরকম একটু হাত বের করে আঙুল দেবো, বুঝলেন নাই? সঙ্গে সঙ্গে পীর সাহেবকে ডাক দিয়ে মুরিদ বলতেছে, হুজুর কি মনে করে ফজরের নামাজ কয় রাকাত? আমি জানি না। ফজরের নামাজ 16 রাকাত। কয় রাকাত? পীর সাহেব গেছে রাগা, বেটা তুমি আমার সঙ্গে ভণ্ডামি করো। 16 রাকাত মানে? সঙ্গে সঙ্গে রাজবাদ করে উঠে চলে গেছে। স্ত্রী ডাক দিয়ে বলছে, কি ব্যাপার? তোমারে বারবার করে বললাম যে 4 রাকাত বলো, 4 রাকাত বলো, তুমি 16 রাকাত বলতে গেলে কেন? গ্রাম্য ভাষায় বকা দিয়ে বলতেছে, মহিলা 16 রাকাত বলেছি, তাই আমার পীর সাহেব রাগ করে উঠে গেছে। যদি 4 রাকাত বলতাম তো জীবন ভবিষ্যতে হয়তো রাতটা কমলে আবার আসতে পারে। 16 রাকাত বলে আমি ওর রাত ঠেকাতে পারি। 4 রাকাত বললে আর কোনোদিন আমার বাড়ি আসতো? এইরকম কায়দার লোক আছে না? আমার ভাই, এই জন্য অবশ্যই আপনাকে ইসলামের পরিপূর্ণ জ্ঞান রাখা লাগবে। শরীয়তটা আপনাকে ভালোভাবে বোঝা লাগবে। আর কথা বলার মতো শক্তি আমার আল্লাহ দিয়েছেন। এই কথা, এই জবানটাকে সঠিক জায়গায় কাজে লাগানো লাগবে। কারণ কথার মাধ্যম দিয়েই কিন্তু অনেক কিছু করে দেওয়া সম্ভব। একজন নিরপরাধীকেও অপরাধী বানানো সম্ভব, অপরাধীকেও নিরপরাধী বানানো সম্ভব। কথা বলছেন না কেন? আমার কারণে আমার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানাই দিলেন, সূরা আহজাব 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আয়াতটি আছে। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যারা ঈমানের দাবি করো, ওয়াত্তাকুল্লাহ, দুনিয়ার কারো দেখে না, আমি একমাত্র আমি আল্লাহরে দেখে ভয় করো। এ বক্তব্য কার? আজকে এখন আল্লাহর ভয় যা আমাদের, এর থেকে ফড়িয়ের ভয় বেশি। কথা বলছেন এখন? আল্লাহ দেখে অতটা ভয় নেই, কিন্তু ফড়িয়ে দেখে ভয় আছে। আমার ভাইরা, আল্লাহ বলেন, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে দেখে ভয় করো। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, শুধু আমাকে দেখেই ভয় করো, অন্য কাউকে দেখে ভয় করবে না। এই নির্দেশ কার? আপনি একটা কথা কোরআন হাদিসের বাইরে পেলে আমারে ধরবে। কোরআন দিয়ে হাদিস দিয়ে যত সময় কথা বলি, ছাত্রের মতো আপনাকে মেনে নেওয়ার মানসিকতা রাখা লাগবে। আপনি আন্দাজে যদি হক করে ওঠেন, কোরআন বলেন না হাদিস বলেন না,
তাইলে কিন্তু ছাড় দেওয়া হবে না। কথা বলছেন? বিভিন্ন জায়গায় আছে সভাপতি হয়, কর্তৃত্ব করে, এখন দাড়িওয়ালা মানুষ কম, মোসলারা বেনামাজিরা এরা করে বেশি। এই কারণে ইসলাম বোঝে না, আমরা বোঝাতে চাই একটা, ও আন্দাজে আর একটা বোঝে। হ্যাঁ হুজুর আছে না নেই? আমার ভাইরা, প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল। একটা এলাকাতে যুবকেরা মাদকাসক্ত, মদ পান করে, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়। কথা শুনতেছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এদেশের দায়িত্বশীল যারা যুব সমাজকে কিন্তু বাঁচানোর জন্য বিভিন্ন সচেতনতামূলক পোস্ট এবং প্রচারণা তারা চালিয়ে যাচ্ছে। গ্রামমূলক ওই এলাকার যুবকগুলো সবকিছু মাদকাসক্ত, তাদেরকে কিভাবে ফেরানো যায়, এই কারণে সরকারি দপ্তর থেকে একজন ব্যক্তিকে, একজন ট্রেনারকে, প্রশিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। অমুক এলাকায় যাও, সেখানে মাদক আছে, মানুষ মদ পান করে, মাদকের কুফল সম্পর্কে তাদেরকে জানাও। বাইরের থেকে একজন এসেছে ওই এলাকার যুবক যারা নেশাগ্রস্ত, যারা মদ খায়, তারি খায়, যারা, ওদেরকে একটা মাঠে একত্র করেছে। শিক্ষক ট্রেনার মনে মনে চিন্তা করতেছে, গ্রামমূলক পড়ালেখা জানে না, এদেরকে যদি আমি থিওরিক্যালি বলি তাইলে এরা বুঝতে পারবে না, এদেরকে প্র্যাকটিক্যালে মাদকের কুফল বোঝানো লাগবে। কথা শুনতেছেন? আমি যদি থিওরিক্যালি বলি এরা বুঝবে, পড়ালেখা জানে না, মূর্খ মানুষ, সুতরাং এদেরকে প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখাবো যে মাদক সেবন করলে, মদ তাড়ি খেলে কি ক্ষতি হয়। তো উনি বলছে যে ভাইয়েরা, আপনারা মদ টক পান করেন, এটা তো আসলে কেমন হয়, তো আপনাদেরকে আমি আজকে কিছু দেখাবো। তো ঠিক আছে, বলছে আপনারা একটা বালতি নিয়ে আসেন। বালতি বলছেন তো, একই জেলার মানুষ যেহেতু বুঝতে অসুবিধা হওয়ার কথা, বালতি নিয়ে আসছে একটা। বালতি আনার পরে বলছে বালতিটা মদ দিয়ে পূর্ণ করে দেয়। মদ দিয়ে বালতিটাকে পূর্ণ করে দেওয়া হয়েছে। এইবার প্রশিক্ষক ডাক দিয়ে বলে একটা গাধা নিয়ে আসে। একটা গাধা নিয়ে আসা হয়েছে। এবার বলছে এই মদ ভর্তি বালতিটা গাধার সামনে রেখেছেন। রেখে যখনই মদ ভর্তি বালতিটা গাধার সামনে রেখেছে, ও পানি মনে করে ওটা পান করতে গিয়েছে। কিরকম যেন মদের যে দুর্গন্ধ আর সাজ থাকে ওইটা নাকে গিয়েছে। সঙ্গে সঙ্গে সামনের পা দিয়ে গাধা লাথি দিয়ে বালতি ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে প্রশিক্ষক বলতেছে ভাইরা, এই যে ঘটনাটা ঘটলো, কি বুঝলেন আপনারা? ভিতরে থেকে একজন মূর্খ, পড়ালেখা জানে না, এরকম একটা ছেলে যুবক হাত উঁচু করে বলতেছে, স্যার আমি সব বুঝে ফেলেছি। বলে কি বুঝেছেন? বলে এই বুঝলাম, যারা গাধা ওরা মদ খায় না, সব আল্লাহর ওলিরা খায়। স্যার বোঝাইতে চাইলো কি, আরো বুঝলো কি? স্যার বোঝাইতে চেয়েছে, দেখো গাধা হয়ে মদ খেল না, তুমি মানুষ, সৃষ্টির সেরা, তুমি মদ খাও, তোমার তো লজ্জা হওয়া উচিত। কথা বলছে না, আর উল্টে উল্টে বলছে যারা গাধা ওরা মদ খায়। স্যার মনে মনে চিন্তা করতেছে, আমি বোঝাতে চালাম কি আর ওরা বুঝলো কি? এই সিস্টেমে হইলো না, এই সিস্টেম বা কি করা যায়? বলে ভাই হইলো না, বলে কি করা যায়? বলে এবার একটা গ্লাস নিয়ে আসেন। নিয়ে আসছে। এবার বলে গ্লাসটা আপনি পানি দিয়ে পূর্ণ করে দেন। দিয়েছে। এবার বলছে একটা পোকা নিয়ে আসেন। একটা পোকা যখন গ্লাস ভর্তি পানির মধ্যে দিয়েছে, গ্লাসের পানির মধ্য থেকে পোকাটা সাথে সাথে বের হয়ে চলে গেল। এইবার প্রশিক্ষক ডাক দিয়ে বলছে গ্লাসের পানিটা ফেলে দেন, গ্লাসটা এবার মদ দিয়ে পূর্ণ করেন। করেছে। এবার বলছে আগে যেরকম পোকা দিয়েছিলেন ওই রকম পোকা আর একটা দেন। মদ ভর্তি গ্লাসের ভিতরে এবার যখন পোকা দিয়েছে, সঙ্গে সঙ্গে মদের ঝাঁজ আর গ্যাস আর দুর্গন্ধে পোকার ছাতা গেছে মরিয়ে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে প্রশিক্ষক বলতেছে, যুবক ভাইরা, এই যে ঘটনাটা ঘটলো, আপনারা কি শিক্ষা পেলেন, কি বুঝলেন? ভেতরের থেকে একজন হাত উঁচু করে বলতেছে, স্যার আমি সব বুঝে গেছি। বলে কি বুঝেছেন? বলে স্যার এই বুঝলাম, আমরা মানুষ, আমাদের পেটে অনেক পরজীবী আছে, কৃমি আছে, আর এগুলো মারার জন্য মদ খাওয়া জরুরি। ওরে শয়তান,
বুঝেছে? প্রশিক্ষক বোঝাইতে চাইছে একটা, আরো বুঝেছে আর একটা। আজ পৃথিবীতে অনেক সময় বিভিন্ন মঞ্চে, কোরআনের মঞ্চে আলেম ওলামারা কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝাইতে চায় একটা, আর এই মৌসলারা বসে আর একটা। এই কারণে আন্দাজে হুজুরের উপর রাখতে। কথা বলছে না কেন? আরে ভাই কি বোঝাতে চায় আপনি আগে বোঝা লাগবে, এটা উল্টো বুঝলে তো হবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন 3 নম্বরে আমি আল্লাহ আল্লামাহুল বায়ান, কথা বলার মতো শক্তি আমি আল্লাহ তোমার দিলাম। 4 নম্বরে আমি আল্লাহ তোমার শ্রবণ শক্তি দিলাম। কানে যদি না শুনতাম ঝামেলা ছিল না? ছিল না? আজকে সামান্য একটু কম যদি শোনেন, এলাকায় কাল বলে, ঠসা বলে, কত কটু কথা বলে। আরে একেবারে যদি না শুনতাম তাহলে কি বিপদ ছিল বলেন তো? আপনার বস একটু সুখের দুঃখের কথা আপনার সঙ্গে বলবে, এর উপায় নেই। আপনার কানে দেওয়ার আগে পড়ানোর আগে শুনতে আমার ভাইরা, আল্লাহ পাক বলেন 5 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি বিবেক শক্তি। যত নিয়ামত, যত কিছু আমার আল্লাহ দিয়েছেন, এই 5টার ভিতরে সবচাইতে দামি জিনিস এই বিবেক। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। কোরআনে কারিমে সূরা আনআম থেকে বলছি, আল্লাহ পাক বলেন পৃথিবীতে সবচাইতে নির্বোধ ওই ব্যক্তি যে তার আকল, যে তার বিবেকটাকে কাজে লাগায় না। আজ পৃথিবীতে অনেক মানুষ আছে, ওর শিক্ষা দীক্ষা পড়ালেখা যোগ্যতার কোনো কমতি নেই, কিন্তু বিবেক নামক যে জিনিস দিয়েছে আল্লাহ, এই বিবেক সে কাজে না লাগিয়ে বামরামদের দালালি করতেছে। কথা বলছেন? এই জন্য আমার আল্লাহ কিয়ামতের দিন অনেক জিন আর ইনসান দিয়ে তার জাহান্নাম তিনি ভরে ফেলবেন। আল্লাহ কখনোই চান না মানুষ জাহান্নামী হোক। এই জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন 8টা, জাহান্নাম তৈরি করেছেন 7টা। আল্লাহ কখনোই চায় না বান্দা জাহান্নামী হোক। কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ সারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। কোরআনে কারীমের সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 179 নম্বর আয়াত। কান খাড়া করেন। এই যে পারা, পৃষ্ঠা, রুকু, লাইন, হাদিসের নাম, তাফসীরের নাম বলা এত সহজ না। কারণ এগুলো কষ্ট করে রাতের ঘুম কামাই করে বলি এই কারণে, কারণ আমার গবেষণায় আমি দেখেছি পৃথিবীতে এমনও কিছু শিশু আছে, ওর গায়ে মন আতর ঢাললেও গন্ধ দূর হবে না। আপনি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, দলিল দিয়ে কথা বলবেন, এরপরে ও মনে মনে না, ও হুজুর মনে হয় ওই দলের লোক। ওরে শয়তান, কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা বলতেছে, আপনি আন্দাজে আমাকে অন্য দলের একটা লোক বানিয়ে দিলেন। তার মানে এই কোরআন কি কোনো দলের কিতাব? এটা বিএনপির কিতাব, জামাতের কিতাব, আওয়ামী লীগের কিতাব। আল্লাহ বলেন ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন ফালাহু আসলিমু। সূরা হজ 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলছেন আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, আর জাসদ করো, যে দলই করো না কেন, সবার রব কিন্তু আমি আল্লাহ। ফালাহু আসলিমু। সুতরাং তোমার মাতব্বরি আর কর্তৃত্ব যা কিছু থাক না কেন সব ফেলে রেখে আমি আল্লাহর কাছে তুমি সারেন্ডার করো। সুবহানাল্লাহ। ফালাহু আসলিমু, আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। যিনি আল্লাহর কাছে, রাসূলের কাছে সারেন্ডার করতে পারেন, তাই তিনি হচ্ছে একজন মুসলিম। আজকে আমাদের আল্লাহ রাসূলের কাছে, কোরআনের কাছে সারেন্ডার নেই। উনি মুসলমান দাবি করে, ওনার সামনে একটু কাটা আছে আর গরু গোশত খায়। এই যে কথা বলছেন, যদি কোরআন আর হাদিসের কাছে নিজেকে সমর্পণ করে দিতে না পারেন, কিসের মুসলমান আপনি? আমার ভাইরা, ইসলাম শব্দটা যদি সালাম থেকে আসে তাইলে অর্থ হবে শান্তি। ইসলাম শব্দটা যদি সিলমুন থেকে আসে তাইলে অর্থ হবে আত্মসমর্পণ করা। ইসলাম মানে শান্তি, এটা অনেকেই জানে, কিন্তু ইসলামের আর একটা অর্থ আছে, টু বি সারেন্ডার অফ আল্লাহ। নিজের ইচ্ছা অনিচ্ছাকে আমার আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া, এটা অনেকে জানে না। আমার ভাইরা,
আপনি নিজের ইচ্ছা অনিচ্ছাকে যদি আমার আল্লাহর কাছে সমর্পণ করতে না পারেন, আপনি শুধু নামের মুসলমান, বাস্তবিক অর্থে আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। এ বক্তব্য কার? আমার ভাইয়েরা, আত্মসমর্পণ বলতে আমরা কি বুঝি? মনে করেন আপনি কোন অন্যায়মূলক অপরাধমূলক কর্ম করতেছেন, চারিদিক থেকে হয়তো পুলিশ আপনাকে ঘিরে ফেলেছে, প্রশাসনের ভাইরা ঘিরে ফেলেছে, আপনি চিন্তা করতেছেন আমি নিশ্চিত গ্রেফতার হয়ে গেছি, যদি আমি এদের সঙ্গে বাগলা দিয়ে চলার চেষ্টা করি তাইলে হয়তো ক্রসফায়ারের নামে আমাকে ঝেড়ে দেবে। কথা বলছি না? আমার এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে আমার অস্ত্র শস্ত্র কর্তৃত্ব যা আছে নিচে রেখে হাত উঁচু করে বলা, স্যার আমি সারেন্ডার করলাম। এই যে সারেন্ডার, তার মানেই হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে হচ্ছে নিজেকে সঁপে দেওয়া। কথা বোঝেন? আত্মসমর্পণ, নিজেকে সমর্পণ করে দেওয়া। তার মানে স্যার আমি আপনার কাছে ধরা পড়ে গেছি, এখন আমার কোনো মাতব্বারি নেই, আপনি যা করেন তা। কথা বলছেন? কোন মুসলমান যখন সারেন্ডার করবে আল্লাহ এবং কোরআনের কাছে, তখন তার চিন্তা হচ্ছে এইটা, আমি সভাপতি হই, সেক্রেটারি হই, ইউএনও হই, আর ডিসি হই, আর এমপি হই, আর চেয়ারম্যান হই, আমার কোনো মাতব্বারি নেই। আল্লাহ সেটা করতে মানতে আমি বাধ্য যেটা তুমি এবং তোমার রাসূল করার জন্য নির্দেশ দিয়েছো, এবং আমি সেইটা থেকে নিজেকে দূরে রাখতে বাধ্য যেটা তুমি এবং তোমার রাসূল করতে নিষেধ করেছো। কথা বলছেন না কেন? এই থিওরিটা মেনে যদি আপনি চলতে পারেন তাইলে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন যে হ্যাঁ আমি একজন মুসলমান। কিন্তু আপনি যদি নিজের মন মতো যা মন তা করেন, শুধু নামে মুসলমান হবে, কাজের মুসলমান হতে পারবেন না। কথা বলছেন নাকি? সম্মানিত ভাই, আমরা নামের মুসলমান, এই কারণে পৃথিবীতে যেখানেই মুসলমান সেখানেই শুধু মার খায়। কথা বলছেন নাকি? আমার ভাইরা, আমি আমার গবেষণায় দেখেছি আজ আমরা খাব্বাব খবায়েবের ওমরের উত্তরসূরি হওয়ার পরেও আজ কর্তৃত্ব আমাদের হাতে নেই, অথচ আল্লাহ তাআলা কর্তৃত্ব আমাদের হাতে দেবার ওয়াদাটা তিনি নিজে করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ইলা আখিরিল আয়াত। কোরআনে কারীমের সূরা নূর 18 নম্বর পারাতে আছে, 55 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে মাযহারি থেকে বলছি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যায় বলেন, আল্লাহর পাকের ঘোষণা ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা করতেছেন কে? আল্লাহ। দুনিয়ার কত ব্যক্তি, কত নেতা ওয়াদা করে শুধুমাত্র সিলটা পড়ার আগ পর্যন্ত ওয়াদাটার কথা বলে, ওই দিনটা পার হয়ে গেলে আর টর্চ লাইট মারি পাওয়া যায় না। আপনাকে ভয় পাচ্ছেন? আমার ভাইরা, কত ওয়াদা আমরা করি, কত কথা দিয়ে করে দেব সে করে দেব, কিন্তু স্বার্থ যখন উদ্ধার হয়ে যায় এদেরকে আর পাওয়া যায় না। আছে না নেই? আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, দুনিয়ার কারো কোনো ব্যক্তির মতো আমি আল্লাহর ওয়াদা না। আমি আল্লাহ যে ওয়াদা করি, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি আল্লাহ কখনো আমার ওয়াদা খেলাফ করি না। আল্লাহ বলছেন আমি ওয়াদা দিলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমানদার হবে না, ঈমান আনলে বললে হবে না, ঈমানের দাবি অনুযায়ী ভালো ভালো কাজ করবে। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা দিলাম, আমি আল্লাহ দেশের কর্তৃত্ব তাদের হাতে দিয়ে দেব। আর আসতে পড়েন সুবহানাল্লাহ, আসতে পড়লে জোরে হয়। সব জায়গায় যায় যদি বলি আসতে বলেন তাহলে জোর হয়। ঠিকই আছে, এমন এক দেশে আছে সবকিছু উল্টা চলতেছে, আপনারা সোজা চলবেন কোন কাহিনী? আমরা এমন এক দেশে আছি যে দেশে লুঙ্গির দাম কম কিন্তু সুতার দাম বেশি, তেলের দাম কম কিন্তু খলির দাম বেশি, আটার দাম কম কিন্তু ভুসির দাম বেশি। কথা বলছেন? এমন এক দেশে আছি
60 বছরের বুড়ি, ও যায় পা থেকে মাথা পর্যন্ত ঢেকে, কিচ্ছু দেখা যায় না, কিন্তু সাথে আছে 16 বছরের নাতিন, ও জানে সব খুলে নিল। আগে দেখেছি দেশ এবং জাতির ক্লান্তি লগ্নে জনগণের অধিকার আদায় করার জন্য মাঝে মাঝে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে হরতাল দিত বিরোধী দল। এখনো মাঝে মাঝে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেয় সরকার। কথা বলছেন না কেন? আপনি একটা কথা ভুল প্রমাণ করতে পারবেন না। আমার ভাই, এই জন্য যে কথা শিক্ষা দিচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে পরিপূর্ণ সমর্পণ করা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন, আমি ওয়াদা দিলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতর যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী ভালো ভালো কাজ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ জমিনের নেতৃত্ব কর্তৃত্ব আমি আল্লাহ তাদের হাতে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন কর্তৃত্ব পাওয়া তো দূরের কথা, যেখানে দাঁড়িয়ে আর টুপি সেখানে আছে শুধু মায়ের। কথা বলছেন না কেন? আপনার বিশ্বাস না হলে বিশ্ব মুসলমানদের দিকে তাকান, মায়ানমারের মুসলমানদের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান। আফগানিস্তানে তো মার খায়ে খায়ে যদিও তারা দিন পেয়েছে। কথা বলছেন। এরপরে আপনি ইরাকের মুসলমানের দিকে তাকান, পাকিস্তানকে তারা টার্গেট করেছে। দিল্লির মুসলমানের দিকে তাকান, কাশ্মীরের মুসলমানের দিকে তাকান, আর বাংলাদেশের কথা নাই বললাম। এমনি আমার দোষ বেশি, ও দরকার নেই। আমার ভাইরা, যেখানে মুসলমান সেখানে শুধু মার খায়। কেন? মার খাওয়ার তো আমাদের কথা ছিল না, বরং কর্তৃত্ব করার কথা ছিল আমাদের। অথচ আমাদের সামনে যারা দাঁড়িয়ে পোশাক করে আজ তারা কর্তৃত্ব করে, আর আমরা যারা দাঁড়িয়েওয়ালা আছি ওদের পাশে যায় জি হুজুর জি হুজুর। কথা বলছেন? এমনকি আপনি কোরআনের মাহফিল দেবেন, এরপরেও ঝামেলা আছে না নেই? কেরে ভাই, এটা তো কোনো ব্যক্তির কিতাব না, তো আপনার চলে কেন? আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পৃথিবীতে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আমি আল্লাহ তাদের জন্য কোরআনকে রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য রহমত। তো আপনি যে দলেরই হন না কেন, আপনি যদি মুমিন হন, এই কোরআন আপনার দরকার আছে না নেই? আছে। এরপরে যে আপনি কোরআনের বিরোধিতা করেন কোন কায়দায়, আমার একটু বলেন তো। আমার ভাইরা, কোরআনের বিরোধিতা তো করবে তারা। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 82 নম্বর আয়াতের নিচের অংশে আছে, আল্লাহ বলছেন কোরআনের বিরোধিতা করবে তারা, কোরআন বিপদ বাড়াবে পৃথিবীতে তাদের। পৃথিবীতে যারা জালেম, জালেম তারা, যারা মানুষের প্রতি অন্যায় করে, অবিচার করে, ক্ষমতার দাপটে মানুষদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করে। এইরকম লোক অবশ্য এলাকায় নেই, আমি অন্য এলাকার কথা বলতেছি। আমার ভাইরা, আপনি যদি মানুষের প্রতি অন্যায় করেন, আপনার কর্তৃত্বের কারণে মানুষ যদি নতজন হতে বাধ্য হয়, আপনি যদি জুলুম করেন, আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআন হচ্ছে জালেমদের শুধু বিপদ বাড়ায়। আপনি যদি কোরআনের বিরোধিতা করেন, আমরা ইনডাইরেক্টলি এটা বুঝে নিতেই পারি যে আপনি মুমিন না, আপনি জালেমের কাতারে আছেন। এই জন্য আপনি ভয় পান, কারণ আপনার জন্য ঝামেলা। এই কোরআন পড়লেই আপনার তো বিপদ। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আপনি মুসলমান নাম নিয়ে কোরআনের বিরোধিতা করেন, কোরআনের শুনতে চান না। আমি আমার গবেষণায় দেখেছি আপনার অবস্থান তো বর্তমানে আবু জেহেলের থেকে নিচে। কারণ আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছে ঠিকই, কিন্তু কোরআন শোনানোর ক্ষেত্রে কখনো বিরোধিতা করিনি। কথা বলছেন? তার বাস্তব প্রমাণ আল্লাহর হাবিব যখন কোরআনে কারিমা আলোচনা করতেন, মক্কার ঘর কোরআন বিরোধী যারা তারাও তার ঘরের কাছে যায় কান লাগাতো। হে নবী, আপনার কাছে কোরআন দিয়েছি এই জন্য না যে আপনি শুধু নতজন হয়ে থাকবেন। হে নবী, আপনার কাছে কোরআন দিয়েছি এই জন্য না যে আপনি ভাগ্যহত হবেন। এই কোরআন আমি আপনার কাছে দিয়েছি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। এই কোরআন আপনার কাছে দিয়েছি আপনাকে ক্ষমতা দেওয়ার জন্য। আমার ভাইরা, এখন ক্ষমতা তো দূরের কথা, আর ক্ষমতার দাপটে অস্থির।
কথা বলছেন এখন বেশি ক্ষমতা দেখানো উচিত না, কারণ ক্ষমতার শেয়ারটা দেন কে? যে আল্লাহ ক্ষমতার শেয়ার দেন সে আল্লাহ বুঝে নিতে পারে না। কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 26 নম্বর আয়াতে কথা শুনতেছেন তো? আল্লাহ পাক বলছেন, হে নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা বলেন যে কর্তৃত্ব আছে, ক্ষমতা আছে, আসমান জমিনে সব কর্তৃত্ব মালিকানা আমি আল্লাহর। আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কর্তৃত্ব দিই, যারা ইচ্ছা করি নমরুদের মতো জোতা পেটা করে আমি আল্লাহ তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিই। অত ইজ্জমান্তাসা আমি আল্লাহ যারা ইচ্ছা করি অবশ্যই আমি আল্লাহ তার সম্মান দিই। অত দিল্লু মাংতাসা যারে পছন্দ করি না আমি তাকে অপমানিত করি। বক্তব্য কার? মোবাইল হাতে থাকলে পরে কোরআন শরীফ খোলেন, অ্যাপস গুলো আছে এখন সহজে পাবেন আপনি। দেখেন একটা কথা ভুল প্রমাণ করলে বলবেন যে হুজুর এটা হইল না, আমি এখানে দোয়া করে ছেড়ে যাব। যত সময় কোরআন দিয়ে বলবো আপনাকে মানা লাগবে। বলেন বলেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মালিকুল আমলাক, তিনি রাজাধিরাজ, তিনি বাদশার বাদশা। এই পৃথিবীতে সবচাইতে ক্ষমতাধর প্রেসিডেন্ট যারা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত, এত ক্ষমতাধর প্রেসিডেন্ট, এদের ক্ষমতার থেকে মনে হয় আমার আল্লাহর ক্ষমতা অল্প একটু কম। আল্লাহ বলছেন যত বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট হোক না কেন, এই ক্ষমতাশীলদের কেউ ক্ষমতা দিই আমি আল্লাহ নিজে। আমার আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমতা দেন, সম্মান দেন, আবার তিনি নামান, আবার তিনি বেইজ্জতি করেন। এই কারণে কেউ যদি পৃথিবীতে নেতৃত্ব কর্তৃত্ব পায় অবশ্যই ওটা আল্লাহর দেওয়া নেয়ামত মনে করে ইসলামের পক্ষে কাজে লাগানো লাগবে। আমার ভাইরা, নেতা নেতৃত্ব এগুলো খারাপ জিনিস না, আমরা এগুলোর বিরোধিতাও করি না, বরং আপনার জন্য দোয়া হবে তখন যখন আপনার ওই কর্তৃত্ব ক্ষমতাটা ইসলামের পক্ষে আপনি কাজে লাগাবেন। আপনার কর্তৃত্ব দিয়ে আপনি তাফসীর মাহফিল বন্ধ করে দেন, এখানে ক্ষমতা দেখান, আপনাকে ওই জায়গায় পাওয়া যায় না যেখানে 10 টাকার টিকিটের লটারি বিক্রি হয়, যেখানে মমতাজকে নিয়ে নাচানো হয়, যেখানে জোয়ার আড্ডা বসে, ওখানে কর্তৃত্ব দিয়ে আপনি বন্ধ করতে পারেন না। আপনি ক্ষমতা দেখানোর জায়গা পান না, তাফসীর মাহফিল বন্ধ করেন। আপনাকে রাগ করতেছেন, আপনি ওইগুলো বন্ধ করে দেন, লোকে আপনার জন্য দোয়া করবে। আপনি মনে করতেছেন না আমি যে কাজ করতেছি লোক আমার মনে খুব ভালোবাসে, আপনার সামনে আপনার ক্ষমতার ভয়তে হয়তো অনেকে আপনাকে বলে আসসালামু আলাইকুম, সামনে থেকে যাওয়ার পরে বলে আল্লাহ কর্মা এত লোক বলে তুমি এটা ছবি দেখো, আছে না? এই জন্য এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন চরিত্র আপনাকে গঠন করা লাগবে আপনার মৃত্যুর পরে, যাতে মানুষ বলে আহারে লোকটা বড় ভালো ছিল। যদি এলাকার মানুষগুলো আপনার ব্যাপারে সার্টিফিকেট দেয় আহারে লোকটা বড় ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন কদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জান্নাতটাকে ওই ব্যক্তির জন্য ওয়াজিব করে দেয়। ভাই আমার কথা ভুল ব্যাখ্যা করেন না, ভুল বুঝবেন না। আপনারা কে কি করেন আমি কি জানি, সুতরাং কারোর পক্ষে কারোর বিপক্ষে না। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আমি দেখতেছি আপনারা অনেকে ভুলের ভিতর আছেন, আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমার ভাইরা, আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীর মানুষেরা যদি ঈমান আনো আর ঈমানের দাবি অনুযায়ী যদি ভালো কাজ করো, জগতের নেতৃত্ব কর্তৃত্বের ভার আমি আল্লাহ তোমাদের হাতে দেব। এই ওয়াদা কার? আল্লাহ। অথচ কর্তৃত্ব পাওয়া তো দূরের কথা, আরো এখন আমরা নিজেরা কোথায় ঢুকবো খুঁজে পাচ্ছি না জায়গা।
তার মানে বোঝা গেল আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, আল্লাহর ওয়াদার কোনো মূল্য নেই। হ্যাঁ, আছে আছে আছে। আল্লাহ যে বলতেছে ওয়াদা, আল্লাহ আমি আল্লাহ ওয়াদা দিলাম, শুধু ঈমান আনো আর আমল করো। আমরা তো সব ঈমানদারি নাকি? ঈমানদার না? বলে না, সবাই ঈমানদার বলে দাবি করতেছি, আবার আমলও তো করতেছি। সুবহানাল্লাহ 33 বার মাগরিবের পরে লা ইলাহা ডান দিক থেকে নিয়ে ইল্লাল্লাহ ভাষা গুঁতো দিয়ে শয়তান ভেঙে ফেললাম। আছে নাকি এলাকা? ঈমানও আছে, আমলও আছে। অথচ আল্লাহ বলছে ঈমান আমল থাকতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম কর্তৃত্ব তোমাদের দেব। ঈমানও আছে, আমলও আছে, জিকিরও আছে, অথচ কর্তৃত্ব নেই, আছে শুধু মায়। তাহলে বুঝতে হবে আল্লাহর ওয়াদাটা আবার মিথ্যা না। তাহলে সমস্যা কোন জায়গায়? নিশ্চয় একটা জায়গায়, কোনো না কোনো জায়গায় গলদ আছে। কথা বলছেন এখন? বোঝা যাচ্ছে যে আমাদেরকে এখন আবিষ্কার করা লাগবে যে আমাদের ভুলটা কোন জায়গায়। মানুষের শরীরে যদি কোনো রোগ হয়, ও যখন ধরতে না পারে, পুরো বডি তখন সিটি স্ক্যান করা লাগবে। কোন জায়গায় প্রবলেম আগে খোঁজা লাগবে, রোগ ধরা লাগবে, রোগ অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া লাগবে। আশা করা যায় রোগ ভালো হতে বাধ্য। হয়তো আন্দাজে পলসাবা দিয়ে হবে না, এখন হাতুড়ি ডাক্তার না, এখন কোরআন দিয়ে আমরা এখন স্ক্যান করব, আমরা খুঁজে বের করবো যে আমাদের রোগটা কোন জায়গায়। কথা বলছেন? কর্তৃত্ব তো আমাদের দেওয়ার কথা ছিল, আমরা কর্তৃত্ব দেবো আর আমাদের পিছনে মৌসালারা দি হুজুর পড়বে। কিন্তু এখন হয়েছে উল্টা। আমাদের সমস্যা কোন জায়গা, এটা আমাদেরকে এখন সিটি স্ক্যান করবো কোরআন দিয়ে। রাজি আছেন তো? রাজি আছেন? থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন দেখি। থাকবেন না? সম্মানিত ভাইরা, আমাদের সমস্যা কোন জায়গায় আমরা বের করবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছ থেকে 2-1 মিনিট চেঞ্জ নিচ্ছি আমি, দিবেন তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কিন্তু আমরা নেতৃত্ব কর্তৃত্ব পাচ্ছি না, বরং আমরা আরো কর্তৃত্বশীলদের কাছে নতজন হচ্ছে। কথা বলছেন না কেন? সম্মানিত ভাইরা, তাহলে সমস্যা কোন জায়গায়? সমস্যা কোন জায়গায় এটা আসেন কোরআন থেকে আমাদেরকে এখন সিটি স্ক্যান করা লাগবে। জবান খুলে কোরআনের সোনালী আয়াত তিলাওয়াত করেন। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে আপনাদেরকে নসিহত করলেন। 3 নম্বর সূরা, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনের 138 নম্বর আয়াত। এটা কথা শুনতেছেন? জি। আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন-নাস, এই যে একখানা কিতাব, এটা একটা ভাষণ, এটা একটা বক্তব্য। লিন-নাস, পৃথিবীতে যারা মানুষ আছে তাদের জন্য। এই যে কোরআন, এটা আল্লাহ দিয়েছেন পৃথিবীতে মানুষের জন্য। কাদের জন্য? আরো জোরে বলেন। এখন মানুষ হলেই হবে না, সবকিছুর ভিতরে পরিপূর্ণতা থাকা লাগবে। আমার ভাইরা যে গাড়িটা নিয়ে আসছে 20 লক্ষ টাকার উপরে দাম। আমার ভাইরা ওইটা গাড়ি হলে হবে না, ওই 20 লক্ষ টাকার গাড়িতে যদি 50 টাকার হাওয়া না থাকে, 20 লক্ষ টাকার গাড়ির কোনো মূল্য নেই। কথা বলছেন না কেন? পরিপূর্ণতা থাকা লাগবে আপনার ভিতরে। মানুষ হলেই হবে না। আল্লাহ তাআলা এখানে মানুষ বলতে জীবিত মানুষদেরকে তিনি ইন্ডিকেট করেছেন। হাযা বায়ানুল লিন-নাস, এই পৃথিবীতে কোরআনে কারীম তাদের জন্য আমি আল্লাহ বর্ণনা হিসেবে দিলাম, আমি আল্লাহ নসিহতের কিতাব হিসেবে দিলাম। পৃথিবীতে যেই লোকগুলো জীবিত, সরে বলেন সুবহানাল্লাহ। এখানে কোন মৃত লোক আছেন? যারা কথা বললেন না, মৃত? সবাই জীবিত তো?
আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস, এটা জীবিত মানুষদের জন্য একটা ভাষণ, একটা বক্তৃতা। ওয়া হুদান, এতে আছে পথ নির্দেশিকা। যারা আজকে পথ হারিয়ে উদ্ভ্রান্ত বিভ্রান্ত, তাদের জন্য আছে এই কোরআনে কারিমে পথের দিশা। সরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে কোনো ব্যক্তি যদি হেদায়েত পেতে চায়, অবশ্যই সব দরবার বাদ দিয়ে আগে কোরআনের কাছে আসা লাগবে। আমার ভাইরা, আমি আমার গবেষণায় দেখেছি অনেক মানুষ এই কোরআনে কারিমের কাছে না এসে অনেক মাজারে, দরগায়, দুর্গায়, লালনের দরবারে ওরা হেদায়েতের জন্য যায়। আল্লাহর নবী বলেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। বিশ্ব নবী বলেন কোন ব্যক্তি যদি কোরআনে কারিমের কাছ থেকে কোরআনে কারিম বাদ দিয়ে অন্য কোন জায়গায় যায় হেদায়েত তালাশ করে, মহান আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয়। কোরআনে আপনি অনেক জায়গায় পাবেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আলেম আছে জিজ্ঞাসা করেন দাল্লা দালালাম বাঈদা, এটা সালাসি মুজাররাদের কায়দা, বাবে নাসারার মাসদার। আল্লাহ তাআলা এখানে দল্লা দলালাম বাইদা দিলেন। উপরে যে কাজগুলো আছে এগুলো যারা করবে নিজেরা নিজেদেরকে পথভ্রষ্ট করে ফেলবে, আমি আল্লাহর কোনো দোষ নেই। কথা শুনতেছেন? কিন্তু হাদিসে আল্লাহর নবী বলেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। ওখানে ছিল দল্লা, এখানে আদাল্লা। আদাল্লা বাবে রুবাই মুজারাদের কয়দা, এটা বাবে ফালের মাসদার। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত তালাশ করে বেড়ায়, কোন দরবারে যায় হেদায়েত পাবো মনে করে, ওখানে যদি কোরআন না থাকে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দিই। সরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই যে লালনের দরবার পাশে আছে, ওখানে কোনো মানুষ কিন্তু এমনি এমনি যায় না, হেদায়েত পাওয়ার নিয়েতে যায়, ভালো পথে থাকার নিয়েতে যায়। কথা বলছে না কেন? যারা যায় ওরা কিন্তু ভালোর নিয়তে যায়, কিন্তু বিড়িখোর হয়ে ঢোকে আর গাঁজাখার হয়ে বের হয়। কথা বলছে না কেন? বিড়িখোর হয়ে ঢোকে আর গাঁজাখোর হয়ে বের হয়। এই যে পরামর্শ হলো উল্টো দিকে, এই বিড়িখোরের থেকে গাঁজাখোর বানায় ঢোকে। বলেন বলেন আল্লাহ, আল্লাহ নিজে। আল্লাহ বলছেন একটাই অপরাধ, ওখানে কোরআন নেই, তুই গেলি কেন? মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, যে কোরআন বাদ দিয়ে হেদায়েত খুঁজে বেড়ায়, যে এই লাইনই মনে হয় আল্লাহ পাওয়া যায়। আল্লাহ বলছেন আমি নিজে দায়িত্ব নিয়ে আরো ওদেরকে ভুলের মধ্যে ঢোকা। নাউজুবিল্লাহ। এই জন্য যেখানে কোরআন নেই ওখানে যাওয়া যাবে না। যারা কথা বলেন না যাওয়া যাবে। আমার ভাইরা, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه هدى فقد هدي إلى صراط مستقيم। আল্লাহর নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে নিশ্চয় ওই ব্যক্তি সত্য এবং সঠিক বলেন। ومن عمل به أجرا, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে কিয়ামতের দিন আমি আল্লাহ তার পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেব। ওমান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার করে ফয়সালা দেয় অবশ্যই পৃথিবীতে তার বিচারটা ন্যায় সঙ্গত হয়। কথা বলছেন না কেন? আজ কোরআন দিয়ে বিচার করা তো দূরের কথা, খোঁজ নিয়ে দেখেন যারা বিচার করে ওরা কোরআন শরীফ পড়তেই পারে না। এই জন্য এই সমস্ত লোকগুলো বিচার করে, এই কারণে কোনো ইনসাফ নেই। আমার ভাইরা, বিচারের আগে চশমার ফাঁকা দিয়ে দেখে কোন দলের লোক। যদি দেখে যে আমার দলের লোক, ওর ছেলে যদি অন্যের মেয়ের ঘরে ওঠে, ও বলে যা, ও বয়সকালে ও সব হেয়াই থাকে। কথা বলছে নাকি? আর যদি দেখে চশমার ফাঁক দেও তো আমার বিরোধী দলের লোক, মনে মনে চিন্তা করে সুযোগ একটা এবার পাইছি, তোমার আজকে জম্মের বানানি বানাবো। ওর গরুর দড়ি যদি একটু দুর্বল থাকার কারণে খুলে যায়, কারোর খেতে একটু লাগে, 50 টাকার ক্ষেত করেছে কিন্তু সালিশের নামে জরিমানা হয়েছে 30,000। কথা বলছেন এখন? এই কায়দার বিচার দেশে আছে না নেই? আমার ভাইরা, এটা হয়েছে এই কারণে, কারণ বিচারক যারা আল্লাহ তাদেরকে বলেছেন কোরআন দিয়ে বিচার করতেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না আনজালনা
ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। কোরআনে কারীমের সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 105 নম্বর আয়াত। এটা তাফসীরে কাবীর থেকে বলছি, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যায় বলেন আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ বলেন ভেরিলি, শিওরলি, ডেফিনেটলি। আল্লাহ শিওরিটি জ্ঞাপক শব্দ দিলেন ইন্না হারফান মুশাব্বাহ বিল ফা'ল। আল্লাহ বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী আপনার কাছে একখানা কিতাব, একটা গ্রন্থ, একটা মেসেজ, একটা পথ নির্দেশিকা, একটা বই আমি আপনার কাছে নাযিল করেছি, যার নাম হচ্ছে বলেন বলেন হে নবী আপনার কাছে কোরআন আমি কেন নাযিল করেছি জানেন? এই কারণে আমি কোরআন আপনার কাছে নাযিল করেছি যাতে এই কোরআন দিয়ে আপনি মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াতে পারেন। কি এই জন্য? অথচ এই কোরআনকে কিন্তু আমরা আজকে আমাদের পড়া কপাল যে কোরআনকে আমরা বানিয়েছি দাওয়াত খাবার কিতাব। এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, একজন এসে বলে মসজিদে ইমাম সাহেব হুজুর আমার আব্বা মারা গিয়েছে, গরিব মানুষ, বেশি লোককে খাওয়ানোর তো সুযোগ নেই, আগামীকাল শুক্রবার বেলা 8টার সময় আমার বাড়িতে দাওয়াত, 10 জন মুসল্লি আপনি সহ। ইমাম সাহেব বলে এমনি খাই আসবো, কি করার? সামনের কাতারে উনি কোরআন পড়তে পারে, কারা ওই রকম মুসল্লি খোঁজে। আপনি 1 থেকে 3 পারা, আপনি 4 থেকে 7 পারা, আপনি 8 থেকে 10 পারা, এরকম 10 জনকে 3 পারা ভাগ করে 1 খতম কোরআন পড়ে ওই লোকের বাড়ি যায় জম্মের গিলা নিয়ে আসে। কথা বলছেন এটা আছে না নেই? আরে খাওয়ানোর পরে তো নাম করলে হইতো, খায় আর খেলাম করতে করতে যা পারে না তা করতে কয় কিনা, 3 টুকরো গোশত দিচ্ছে তাও 2 টুকরো হাত। সকলের খানা কোনোদিন নাম পাবেন না। আপনি চাইতে মসজিদে 2টা ফ্যান কিনে দেন, কিয়ামত পর্যন্ত ওই ফ্যান ঘুরবে আর আপনার কবরে, আপনার পিতার কবরে আল্লাহ সওয়াব পাঠাতে থাকবে। কথা বলছেন না কেন? অনেকে আবার এই ফতুয়ার ব্যাপারে অসন্তুষ্ট। আমার এক বছর হুজুর বলে কি হয়েছে, বলে তুমি তো পরের বাড়ি খাওয়ার কারণে জামাতের বাইরে না। বলো তার মানে বলছে যে গরু গোশত কত টাকা কেজি তা কি জানো? লোকজন মরে গেলে পারে যাই 2-1 টুকরো খাতাম, তোমাদের এই ফতুয়ার ঠেকায় গরু গোশতের কপাল খাওয়া উঠে গেল। এরকম ধান্দা করতে হবে? আমার মার সঠিক কথা যেটা আমি আপনাদেরকে ওইটাই জানাতে চাই। আফসোস আর পরিতাপের বিষয়, পৃথিবীতে আজকে আমরা এই কোরআনকে বানিয়েছি দাওয়াত খাওয়ার কিতাব, তাবিজের কিতাব, আর লা ইলাহা ইল্লাল্লাহর এই কালিমাকে আমরা বানিয়েছি ভিক্ষার মন্ত্র। সেই কালিমার জন্য সাহাবায়ে কেরাম শহীদ হলেন, জীবন দিলেন, রক্ত ঝরালেন। আল্লাহর নবী বদরে, উহুদে, খন্দকে মার খেলেন, নির্বাসিত হলেন, পাথরের আঘাত খেলেন। অথচ এই কালিমাকে আমরা বানিয়েছি ভিক্ষার মন্ত্র। কারণ বাড়ির গেটে যায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায়, ভিতরের লোক টের পায় যে ফকির ভিক্ষে চায়। কথা বলছেন এখানে? আফসোস আমার ভাইরা, আল্লাহ বলছেন কোরআনকে আমি আল্লাহ দাওয়াত খাওয়ার কিতাব হিসেবে দেইনি, কোরআনকে আমি আল্লাহ তাবিজের কিতাব হিসেবে দেইনি। হে নবী এই কিতাব আমি কেন দিয়েছি জানেন? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে নবী কোরআন আপনার কাছে এই কারণে দিয়েছি যাতে এই কোরআন দিয়ে আপনি মানুষের কাছে ইনসাফ পূর্ণভাবে মানুষের মাঝে বিচার ফয়সালা আপনি করতে পারেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আজ বিচার যারা করে, আল্লাহ বলেন কোরআন দিলাম এই কারণে লিতাহকুমা বাইনান নাস, যাতে মানুষের ভিতরে কোরআন দিয়ে বিচার করতে পারো। আজ কোরআন দিয়ে বিচার করা তো দূরের কথা, কোরআন শুনে দেখলে ভয় পায়। আছেন আছেন নেতা আশায় যে বসে আছে। আমার ভাইরা শুধু এতটুকু না, আল্লাহ বলছেন বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ যেরকম চাই ওই রকম বিচার করা লাগবে। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, খবরদার আপনি যখন বিচার করবেন নবী আপনি বিশ্বাসঘাতক যারা তাদের পক্ষ নেবেন না।
আপনি ইনসাফপূর্ণ বিচার করবেন। আজ কোরআনের আইন নেই, বিচার নেই, এই কারণে দেশে এখন ইনসাফ নেই। আপনি দোষ করেন নাই, কিন্তু আপনার নামে অনেক দেখবেন অনেক রিপোর্ট, আর অনেকে অনেক অপরাধ করতেছে, কোনো সমস্যাই নেই। কথা বলছেন না কেন? আমার ভাই, এই জন্য ইমানদাররা দাবি করতেছে ঠিকই, কিন্তু ইমানের দিক দিয়ে আমরা দুর্বল। আল্লাহ বলছেন কোরআন যেখানে থাকবে না ওখানে হেদায়েতের কমতি থাকবে। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে পথভ্রষ্ট করবেন। ওয়া মাউইযাতান, আল্লাহ বলছেন এই কোরআন আমি 2 নম্বরে দিয়েছি উপদেশের বাণী হিসাবে। কি হিসাবে? অ্যাডভাইস। এটা দিয়ে মানুষদের কাছে উপদেশ দেওয়া লাগবে। ফাযাক্কিরু বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। O Prophet Muhammad sallallahu alaihi wasallam, give advice for mankind by the Holy Quran, him who oppressed my prey. সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের শেষ নম্বর উপর 45 নম্বর আয়াত শ্রীলঙ্কায় আছে। যাদের বিরোধিতার মন আছে তারা ভালো করে শুনুন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন এই যে কোরআন, এটাকে আমি নসিহতের কিতাব হিসেবে দিলাম। হে নবী, আপনি যখন মানুষদেরকে উপদেশ দেবেন, আমি আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেন। যাদের ভিতরে আমি আল্লাহর ধমকানের ভয় আছে, এই কোরআন দিয়ে এই উপদেশ দিলে ওরা মেনে নেবে। এখন যদি কোরআন দিয়ে উপদেশ দেওয়ার পরে আপনি মানতে না পারেন, তাহলে বুঝতেই হবে আপনি এখন আমার আল্লাহকে ভয় করতে পারেননি। কথা বলছেন না কেন? তার মানে আপনি এখনো মুত্তাকি হতে পারেননি, আপনার ভিতরে এখন আমার আল্লাহর ভয় আসেনি। পৃথিবীতে কোনো ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় না আসে, পৃথিবীতে কোনো ব্যক্তির ভিতরে যদি তাকওয়া না আসে, কোরআন যতই সকাল সন্ধ্যায় পড়ুক, কোরআন থেকে হেদায়েত কোনোদিন পাবে না। কারণ কোরআন তাদেরকে হেদায়েত দেয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ করার ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতো কোনো সুযোগ নেই। আছে না? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন পৃথিবীতে গাইডলাইন তাদের, পথ দেখাবে তাদের যারা পৃথিবীতে মুত্তাকি। এখন মুত্তাকি কারা? যার কলিজাতে ভয় আছে। কার? আল্লাহ। আপনার কলিজাতে যদি আল্লাহর ভয় থাকে, আপনি কখনো আলেম বিদ্বেষী হতে পারেন না। আপনার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, আপনি অন্যের জমিন আইন ফেলে জোর করে দখল করে খেতে পারেন না। আপনার কলিজায় যদি ভয় থাকে, তাহলে আল্লাহর কোরআনের মাহফিলের কোনোদিন আপনি বিরোধিতা করতে পারেন না। আপনি সবগুলো করেন, অথচ দাবি করেন যে আপনি মুত্তাকি, আপনি মুসলমান না। এই ধরনের 2 নাম্বার ইমানদার থাকার কারণে আজকে আমরা ইমানদার দাবি করতেছি ঠিকই, কিন্তু মারে খাচ্ছি, নেতৃত্ব পাচ্ছি না। কথা কি বোঝেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু, তোমাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই। ওয়ালা তাহজানু, তোমাদের ভাবনা চিন্তা করার মতো, মন খারাপ করার মতো, দুশ্চিন্তা করার মতো কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন ওয়া আনতুমুল আ'লাউনা, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদেরকেই আমি আল্লাহ জয়ী করব। কি করব? জয়ী করব। বক্তব্যের আগে আবার আল্লাহ ইনহার প্রেশার দিয়ে দিয়েছেন। আলেম আছে জিজ্ঞাসা করেন, আল্লাহ শর্ত দিলেন, হ্যাঁ জয় করব, ঠিক আছে, তবে শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে কাঙ্ক্ষিত মানের মুমিন হওয়া। সুবহানাল্লাহ। আমরা কি কাঙ্ক্ষিত মানের মুমিন হতে পেরেছি? কথা বলছেন এখন? আমার ভাইরা, হাদিস থেকে বলছি, أنا أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه البيهقي। আমার ভাইরা,
আল্লাহর নবী বলেন, হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে তিন ধরনের, তিন ক্যাটাগরির ঈমানদার থাকবে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস। এইজন্য আল্লাহ জান্নাত আটটা এমনি বানাই নাই যে যে কায়দার ঈমানদার আর আমলদার আল্লাহ তাকে ওই কায়দার জান্নাত দেবে। কথা বলছেন না কেন? আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আপনি শুধু নামাজ পড়লেন, জিকির করলেন আর প্লেট চেটে খালেন, মিষ্টি খাওয়ার সুন্নাত ফতোয়া দিলেন, আর যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য চোখ রাঙানি দেখলো, মার খাইলো, জেল খাটলো, জরিমানা দিল, ওই ব্যক্তির জান্নাত আর আপনি প্লেট চেটে খালেন শুধু সুন্নাত আদায় করলেন, এই ব্যক্তির জান্নাত, দুইজনের জান্নাত কি এক হওয়া উচিত? আল্লাহ বলছেন আমি আল্লাহ উত্তম বিচারক। সুতরাং পৃথিবীতে শুধু প্লেট চেটে খাওয়া সুন্নাত না, আল্লাহর দ্বীনের জন্য মার খাওয়া, জেল খাটাও সুন্নাত। এই জায়গায় আমরা নেই, যা হয়ে যায় যা কামিলা ইলাহা ইল্লাল্লাহ ওরে শয়তান আছে না নেই? আমার ভাইরা, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে পাওয়া যায়, তিনি যখন দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত, মানুষ তো এগুলো গ্রহণ করে নাই, আর তার বিরোধিতা করেছে, তাকে মারার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে কওমে লূতের উপরে তিনি গজব দিয়ে ধ্বংস করে দেবেন। কথা শুনতেছেন? বিরক্ত হয়ে দোয়া করে দিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে তাফসীরে মাযহারির মধ্যে আসছে, দুইজন ফেরেশতাকে আসরের সময় আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও লূত আলাইহিস সালামের কাছে মেসেজ দিয়ে যাও, যারা তাকে অনুসরণ করে নাই, বিরোধিতা করেছে, আমি তাদের উপরে অভিশাপ নাজিল করব, গজব নাজিল করব, তিনি যেন তার অনুসারীদেরকে নিয়ে নিরাপদ জায়গায় চলে যায়। তবে ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহ তাআলা জানাই দিলেন, যাও আমার লূতের কাছে যায় বলো তার কওমের অনুসারী যারা, তাদেরকে নিয়ে যেন নিরাপদ জায়গায় চলে যায়, তবে খবরদার নিজের সঙ্গে যেন নিজের বউকে না নেয়। এখন প্রশ্ন হচ্ছে, নিজের নবী হয় স্ত্রী হওয়ার পরে নবীর স্ত্রীকে আল্লাহ নিজের সঙ্গে নিতে নিষেধ করলেন কেন? কারণ আছে না নেই? তাফসীর থেকে যতটুকু পড়েছি, তিনি দুশ্চরিত্রবান ছিলেন না, কারণ পৃথিবীতে কোন হারাম রক্তের ভিতরে আমাদের আল্লাহ তাআলা কোন নবীর রক্তকে প্রবেশ করায়নি। আমার ভাইরা, তাহলে তার সমস্যা কোন জায়গায় ছিল? তাফসীর মাযহারিতে মুফাসসির লিখেছেন, সমস্যা সেইটা ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নিজে দুশ্চরিত্রবান ছিল না ঠিকই, কিন্তু তলে তলে তিনি দুশ্চরিত্রদের দালালি করতেন। আজ পৃথিবীতে অনেক মানুষ আছে, ও নামাজ পড়ে, রোজা করে ঠিকই, কিন্তু তলে তলে দুই নম্বরদের দালালি করে। অবশ্যই দুশ্চরিত্রবানদের পিছনে থাকা যাবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছে সৎকর্ম, তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করবে, পাপের কাজে, অন্যায়ের কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। বক্তব্য কার? সম্মানিত ভাইরা, আল্লাহর রাসূল বলেন, অন্যায় দেখলে হাত দিয়ে ঠেকাও, পরিস্থিতি নেই, মুখ দিয়ে বলো। আপনি মুখ দিয়ে বলবেন, পারবেন না। মুখ দিয়ে বলার কারণেই তো আজকে অনেক আলেম এখন বিনা অপরাধে জেল খাটে। আপনি কথা বলতেও পারেন না, আমি বলবো বলেও শান্তি। এমন একটা পরিস্থিতিতে আছি, মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ কপাল আমাদের ভালো যে তুমি 3 নাম্বার অপশনটা রেখেছো, মনে মনে ঘৃণা করা। এই অপশনটা যদি না থাকতো, যতই যে টুপি মাথায় দেওয়া লোকজন দেখতেছেন, আমারও দেখতেছেন বিশাল জুব্বা, এগুলো আতশী কাজ দিয়ে যদি দেখা যেত একটা ইমান নেই, বড় বড় দাগা মার্কা কাপড় বসে আছে। কত বলছেন? শুধু আপনাদের বলিনি, আমার নিজেকে সব বলেছি। কপাল ভালো যে মনে মনে ঘৃণা করে আমরা ইমানের বাতিটা মিটি মিটি করে কোন রকম জ্বালিয়ে রেখেছি। কথা বলছেন না?